নমস্কার। জীবনের বার্তায় সকলকে স্বাগত জানাই। জীবনের বার্তায় আলোচনা হোক জীবনের কথা নিয়ে। জীবনের বার্তায় আলোচনা হোক জীবনে কিভাবে ভালো থাকা যায়, আনন্দে থাকা যায়, সুখে শান্তিতে থাকা যায় তাই নিয়ে। আজকের আলোচনার বিষয় কোন ৩টি বিষয় নিয়ে কখনো লজ্জা পাবেন। ৩টি বিষয়ের মধ্যে ১ম বিষয় হলো আপনার বাবা-মাকে নিয়ে। আপনার বাবা-মা হয়তো বেশি দূর পড়াশোনা জানেন না, হয়তো তারা নিরক্ষর। আপনার বাবা-মা হয়তো বয়স্ক, আপনার বাবা-মা হয়তো অসুস্থ। কোনো কারণের জন্যই আপনার বাবা-মাকে নিয়ে কখনোই লজ্জা পাবেন না। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনার বাবা-মা যদি যেতে চায় তাকে অবশ্যই নিয়ে যাবেন। কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আপনার বাবা-মা যদি যেতে চায় সেখানে অবশ্যই নিয়ে যাবেন। আপনার বাবা-মার কোনো কারণের জন্যই আপনি কখনোই লজ্জা পাবেন না। আপনার সামনে যদি কোনো ব্যক্তি আপনার বাবা-মা সম্পর্কে কোনো খারাপ কথা বলেন, তাকে সঙ্গে, সঙ্গে থামিয়ে দেবেন। বলবেন, "তিনি আমার বাবা-মা, আমাকে জন্ম দিয়েছেন, আমাকে বড় করেছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন। তিনি আমাদের প্রণাম্য। তাই তার সমালোচনা কোত্থাও করবেন না। তাকে তাদের নিয়ে কখনোই লজ্জা পাবেন না।" কারণ এটা মনে রাখবেন, আপনার বাবা-মা হয়তো বেশি দূর লেখাপড়া শিখতে পারেননি, হয়তো নিরক্ষর। কিন্তু তারা এই পৃথিবীতে এসছে আগে। মনে রাখবেন এই পৃথিবীতে যারা আসে, তারা প্রকৃতির কাছ থেকে যে শিক্ষা পায়, সেটা কিন্তু আপনার থেকে অনেক বেশি। তাদের বাস্তব জ্ঞান অনেকটাই বেশি। সুতরাং আপনার বাবা-মাকে কেউ যদি খারাপ কথা বলে, আপনার বাবা-মা সম্পর্কে যেন কোনো কুকথা বলে, আপনি সঙ্গে, সঙ্গে প্রতিবাদ করবেন। এবং আপনার বাবা-মার সঙ্গে হয়তো মনোমালিন্য আছে। আপনার মতের বিরোধ অবশ্যই থাকতে পারে। কিন্তু সেটা আপনার বাবা-মা এবং আপনার মধ্যেই রাখবেন। বাইরে কখনোই প্রকাশ করবেন না। এবং আপনার বাবা-মায়ের কোনো কারণের জন্যই কখনোই লজ্জা পাবেন না। এরপর আসছি ২য় পয়েন্টে। ২য় পয়েন্ট হলো আপনার পোশাক-পরিচ্ছদ। আপনার পোশাক-পরিচ্ছদ নিয়ে কখনোই লজ্জা পাবেন না। অন্য কেউ ৫,০০০, ১০,০০০ দামি শাড়ি পরে পড়ছে বলে আপনাকেও যে ৫,০০০, ১০,০০০ দামি পরে যেতে হবে বা আপনার হয়তো ৳৫০০ বা ৳১,০০০ দামির কোনো শাড়ি বা পোশাক আছে। তার জন্য আপনি লজ্জা কখনোই পাবেন না। কারণ পোশাকে মানুষের পরিচয় নয়। পোশাক হোক পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলেই হবে। লোকে অফিসে রংচঙে ভালো দামি, দামি কোট, স্যুট, টাই পরে যাচ্ছে বলে আপনি যেতে পারছেন না বলে তার জন্য লজ্জা পাবেন। অথবা কোনো পার্টিতে কেউ শর্ট ড্রেস পোশাক পরে যাচ্ছে। আপনি হয়তো সেরকম ড্রেস পোশাক পরতে কমফোর্টেবল নয়। তাই লোকের সাথে পাল্লা দিয়ে আপনাকেও যে ওই ধরনের পোশাক পরে যেতে হবে তেমন কথাও নয়। তাই যে ধরনের পোশাকে আপনি কমফোর্টেবল, যে ধরনের পোশাক আপনি ব্যয় করতে পারবেন, আপনার সামর্থ্যের মধ্যে, আপনাকে যেটা ভালো লাগে, আপনাকে যেটা অস্বস্তিতে না ফেলে, সেই ধরনের পোশাক পরে যাবেন। তাই কোন পোশাক পরে যেতে কোন জায়গাতেই কখনোই লজ্জা বোধ করবেন না। এরপর ৩ নম্বর হচ্ছে আপনার পেশা। আপনার পেশা নিয়ে কখনোই লজ্জা বোধ করবেন না। হয়তো আপনার বন্ধু কোনো বড় ডাক্তার, হয়তো আপনার কোনো বন্ধু কোনো বড় ব্যবসায়ী, অথবা আপনার বন্ধু কোনো গেজেটেড অফিসার বা ডব্লিউবিসিএস অফিসার। আপনাকে হয়তো জিজ্ঞাসা করছে, "কিরে তুই কি করছিস?" আপনি আপনার পেশা নিয়ে কখনোই লজ্জা বোধ করবেন। আপনি হয়তো আপনার পূর্বপুরুষদের পেশা কোনো মুদিখানির দোকান চালাচ্ছেন, অথবা আপনি কোনো ময়রার দোকান চালাচ্ছেন, অথবা আপনাদের যে পূর্ববর্তী যে পেশা আপনি পুরোহিতগিরি করছেন, অথবা নাপিতের কাজ করছেন। যে কাজই করুন না কেন, সেই পেশা নিয়ে কখনোই লজ্জা বোধ করবেন না। কারণ ওই পেশা থেকেই আপনার রুজি রোজগার হয়। আর সেই রুজি রোজগার করেই আপনার মুখে অন্ন ওঠে। সেই পেশাকে সম্মান করুন। সবসময় কারোর কাছে নিজের পেশা বলতে কখনোই লজ্জা বোধ করবেন না। কারণ পেশা আপনি সৎ পথে রোজগার করছেন। আপনি চুরি ডাকাত তো আর করছেন না। তাই আপনার পেশা নিয়ে লজ্জা কিসের? যে পেশা করছেন সেই পেশাতে ভালোভাবে করুন, সেই পেশায় সৎভাবে করুন, তাহলেই হবে। কারো কাছে কখনো নিজের পেশা নিয়ে লজ্জা করবেন না। আর সবসময় নিজেকে ভ্যালু দিন। নিজেকে যদি ভ্যালু না দেন, নিজেকে যদি না মূল্যবান না ভাবেন, নিজেকে যদি গুরুত্বপূর্ণ না ভাবেন, তাহলে লোকে আপনাকে কেন ভ্যালু দেবে? তাই নিজের পেশাকে ভ্যালু দিন, নিজেকে ভ্যালু দিন, নিজেকে মূল্যবান ভাবুন। তবেই আপনাকে লোকে ভ্যালু দেবে। নিজেকে ভ্যালু না দিতে পারলে কেউ আপনাকে ভ্যালু দেবে না। তাই শেষে বলি ৩ টে জিনিস: আপনার বাবা-মা, আপনার পোশাক পরিচ্ছদ এবং আপনার পেশা। এই ৩ টে জিনিস নিয়ে কখনোই লজ্জা পাবেন না। মনে, মনে কখনোই দুঃখ পাবেন না।
দুঃখ, লজ্জা দূর হোক, এই ৩টি বিষয় নিয়ে। সকলকে আরো একবার ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর কি বিষয় আপনারা শুনতে চান সেগুলো একটু কমেন্ট বক্সে লিখবেন।